বন্ধুরা, চীনের এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামটি দরিদ্র হওয়ার ফলেও সেই গ্রামের মানুষজন সাপ চাষ করে এখন লক্ষ লক্ষ টাকা আয় করছে। সাপের চাষ বদলে দিয়েছে জীবনের মানচিত্র। জ্যাংচা গ্রাম, যেখানে ৩ মিলিয়ন সাপ লালন পালন করা হয়। এটি শুধুমাত্র চীনেই নয়, বরং সারা বিশ্বে বিখ্যাত। স্নেক ওয়াইন থেকে শুরু করে সাপের চামড়া দিয়ে পোশাক তৈরি, এমনকি মরণব্যাধি রোগ ক্যান্সারের ঔষধ এই সাপের বীজ দ্বারাই তৈরি করা হয়। আর তাই তো এখানকার সাপের চাষ প্রতিনিয়ত আয়ের এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এই ছোট্ট গ্রামটির বার্ষিক আয় 12 মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পৌঁছেছে, যা শুনলেই অবাক হতে হয়। আপনি কি জানতে চান কিভাবে চীনা গ্রামবাসীরা সাপ চাষ করে এবং কিভাবে তারা এই সাপ দিয়ে ওয়াইন জুস এবং বিষ উৎপাদন করে? আসলে বন্ধুরা, সব সাপই বিষাক্ত সাপ, আর যেগুলোকে দেখে আপনি ভয়ে দৌড়ে পালিয়ে যাই। অথচ চায়নার মানুষ এই সমস্ত সাপগুলোকে লালন পালন করে এবং এগুলো পালন করে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করছে। এই সাপের চামড়া দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের দামি ব্যাগ, জুতো এবং ওয়ালেট। এছাড়াও তৈরি করা হয় বিভিন্ন দামি জামা কাপড়, যা উচ্চ মূল্যে দেশে বিদেশে বিক্রি করা হয়। আসলে বন্ধুরা, পৃথিবীতে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। যারা সাপ চাষ করে থাকে তারা বিষসহ এবং বিষবিহীন এই দুই ধরনের সাপ পালন করে থাকে। তবে তারা বেশিরভাগ সময় বিষধর সাপটাই বেশি পালন করে, কারণ এগুলো উচ্চ মূল্যে বিক্রি হয়। তবে এই সাপ চাষ মোটেও সহজ কাজ নয়। এই সাপ চাষকারীরা গভীর জঙ্গলে যায় সাপ শিকার করতে। এরপর তারা জঙ্গলের ঝোপঝাড় কিংবা মাটির নিচ থেকে সাপ সংগ্রহ করে। পরে তারা একটি ফার্ম তৈরি করে, যেখানে কবুতরের বাসার মতো অনেক ছোট ছোট খোপ থাকে। প্রতিদিন সাপগুলোকে ব্যাঙসহ বিভিন্ন ধরনের খাবার খেতে দেওয়া হয়। সাপের জন্য যে ঘর প্রস্তুত করা হয় তার মধ্যে বালু দেওয়া হয়, যাতে সেখানে আরাম করে তারা বসবাস করতে পারে এবং ঘরের মতো অনুভব হয়। এছাড়া সেখানকার তাপমাত্রা গরম রাখা হয়। যখন এই সাপগুলো আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন এগুলোর মধ্যে থেকে বিষ বের করে নেওয়া হয়। পরে এই বিষ ওষুধ কোম্পানি কিনে নেয় এবং এখান থেকে তারা লাখ লাখ টাকা আয় করে। পরবর্তীতে এই সাপগুলোকে মেরে এবং এর ভেতর থেকে আবর্জনা পরিষ্কার করা হয়। তারপর এগুলোর মাংস মার্কেটে বিক্রি করা হয়। তাছাড়া সাপের বিষ দিয়ে তৈরি করা হয় সাপে কামড়ানোর ঔষধ। এছাড়া চায়নায় সাপের রক্তের স্পেশাল জুস খাওয়া হয়, যা খেলে বৃদ্ধরা যুবকের মতো শক্তিশালী হতে পারে। তারা মনে করে এই জুস পান করলে বৃদ্ধ মানুষ তার যৌবন ফিরে পাবে। এমনকি সাপের পিত্তথলি ফেলে দেওয়া হয় না, এগুলোকে আলাদাভাবে রোদে শুকানো হয় এবং ঐতিহাসিক ওষুধ তৈরির জন্য পাঠানো হয়। এই সাপের পিত্তথলি দিয়ে অনেক দামি ওষুধ তৈরি করা হয়, আর সেই ওষুধ মরণব্যাধির রোগ ক্যান্সারের সাথে টেক্কা দিচ্ছে। বন্ধুরা, চায়নার এই সাপ ব্যবসাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওগুলো পেতে লাইক করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরও চমৎকার একটি ভিডিওতে। বন্ধুরা, আমরা আমাদের জীবনে অনেক সাপকেই দেখেছি ছোট বড় বিষাক্ত এবং বিষবিহীন, কিন্তু আপনি কি জানেন এই সাপ পুরো একটি গ্রামকে ধনী করছে? প্রতি বছর প্রায় 2.5 মিলিয়ন সাপ লালন পালন করা হয় এই গ্রামে। শুধু লালন পালনই নয়, বরং এই সাপগুলোকে তারা এমনভাবে ব্যবহার করে যা দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, একবার অনুমান করেন তো, আপনার পকেটে যে মানিব্যাগটা রয়েছে সেটা কি সাপের চামড়া দিয়ে তৈরি? এমনকি সাপের অবশিষ্ট অংশ বিক্রি করে দেশ বিদেশে তাদের গ্রামের নাম উজ্জ্বল করছে। এমনকি তারা সাপের বিষকে ব্যবহার করে দুর্লভ ওষুধ তৈরি করছে, যা অনেক প্রাণঘাতী রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। তাছাড়া সাপের ত্বক দিয়ে তৈরি হচ্ছে বিলাসবহুল ফ্যাশন পণ্য এবং সাপের মাংস স্থানীয়দের জন্য একটি বিশেষ খাবার হিসেবে পরিচিত। সাপের বিষ থেকে অর্গানিক কীটনাশকও তৈরি করছে, যা পরিবেশ বান্ধব এবং কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে। এই বিশেষ উদ্যোগের ফলে গ্রামের বার্ষিক আয় এখন 20 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। হ্যাঁ, আমি বলছি চীনের এক প্রত্যন্ত গ্রামের কথা। এছাড়াও আপনি কি জানতে চান কিভাবে চীনের এই গ্রামের মানুষ সাপ চাষকে একটি শিল্পে পরিণত করেছে এবং কিভাবে তারা সাপের বিষ এবং চামড়া ব্যবহার করে নতুন নতুন পণ্য উদ্ভাবন করছে? চীনের এই গ্রামের প্রতিটি পরিবার এখন সাপ চাষে জড়িত। তারা বিভিন্ন প্রজাতির সাপ যেমন কোবরা, পাইথন এবং রাসেল ভাইপার লালন পালন করে। সাপ চাষে বিশেষ যত্নের প্রয়োজন হয়। চাষিরা তাদের সাপের জন্য নিখুঁত পরিবেশ তৈরি করে, যেখানে তাপমাত্রা এবং আর্দ্রতার ভারসাম্য রাখা হয়। সাপগুলোকে নিয়মিত পুষ্টিকর খাদ্য দেওয়া হয় এবং তাদের নিরাপত্তার জন্য বিশেষ খাঁচায় রাখা হয়। এটা দেখতে পাচ্ছেন, এটি হলো সাধারণ সাপের খামার, আর এগুলোকে চাষ করা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাধারণ গরু, ছাগল এবং পোল্ট্রি মুরগির মতো এগুলোকেও ফার্মের ছোট ছোট করে ঘরে চাষ করা হয়। আমি নিশ্চিত করে বলতে পারি, হয়তো এর আগে আপনি কখনো কল্পনা করেননি যে এভাবে চাষ করা হতে পারে।
এই সাপগুলোকে এমনভাবে চাষ করা হয় যা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। দেখুন এই বিষাক্ত সাপগুলোকে চীনের লোকজন কিভাবে চাষ করছে। তবে এই বিষাক্ত সাপগুলোকে এভাবে চাষ করা সবার জন্য এত সহজ নয়। তবে চীনের এখানকার কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এই সাপ চাষের কাজ করে থাকে। যেমনটা আপনারা জানেন যে সাপ মানুষকে ছোবল দিয়ে মেরে ফেলতে পারে, কিন্তু চীনে এই প্রাণীটিকে ফার্মে পালন করা হয় এবং প্রতি বছর এগুলো পালন করে লাখ লাখ ডলারে বিক্রি করা হচ্ছে। তাছাড়া সাপের বিষ দিয়ে তৈরি করা হয় সাপে কামড়ানোর ঔষধ। এছাড়া চায়নায় সাপের রক্তের স্পেশাল জুস খাওয়া হয়, যা খেলে বৃদ্ধরা যুবকের মতো শক্তিশালী হতে পারে। তারা মনে করে এই জুস পান করলে বৃদ্ধ মানুষ তাদের যৌবন ফিরে পাবে। সাপের শরীরের প্রতিটি অংশই যেন এক একটি গুপ্তধনের ভাণ্ডার। এমনকি সাপের পিত্তথলিও ফেলে দেওয়া হয় না। চীনের জ্যাংচা গ্রামে সাপের পিত্তথলিকে বিশেষ যত্নে আলাদা করে রোদে শুকানো হয়। শুকানোর পর এই পিত্তথলি প্রাচীন চিকিৎসা পদ্ধতির জন্য বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে পাঠানো হয়। এই পিত্তথলি থেকে তৈরি করা হয় অত্যন্ত মূল্যবান ওষুধ, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে মিলিত হয়ে মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছে।